লাইফ ইজ হার্ড। আমি একজোড়া নতুন জুতো কিনলাম অফিস যাব বলে। রাস্তায় বেরোতে বৃষ্টি শুরু হলো, আর আমি বেখেয়ালে কাদায় পা ঢুকিয়ে দিলাম। ব্যবসায়ী বলেছেন, দাগ লাগা থেকে যদি ভালো কিছু হয় তবে দাগ লাগা ভালো। কি ভালো হতে পারে? ভাবনা চিন্তার উপসংহার আপনারা থাম্বনেলে দেখতে পেয়েছেন। নাথিং ইন লাইফ রিয়েলি ম্যাটার্স। হিয়ার ইজ ওয়াই। পৃথিবীর বয়স 450 কোটি বছর। একদিন মানুষের জন্ম হলো, আর মানুষ বিবর্তনের সাথে সাথে হয়ে উঠল চিন্তাশীল। মানুষ নিজেদের জন্য পারফেকশন খুঁজতে শিখল। পৃথিবী ছিল সভ্যতার শুরুর দিকের মানুষের জন্য পারফেক্ট। অতিরিক্ত গরম নয়, প্রাণঘাতী ঠান্ডা নয়, একদম মাঝামাঝি। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি মানুষকে চলতে, দৌড়াতে আর যেসব প্রাণীদের শিকার করে বেঁচে থাকা যায় তাদেরকে ধরতে সাহায্য করল। পান করার জন্য জল ছিল, শ্বাস নেওয়ার জন্য ছিল অক্সিজেন। এসব ভাবলে মনে হয় এত কিছু হওয়ার তো নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা গড়তে শিখলাম, একসাথে কাজ করে সভ্যতা করতে শুরু করলাম, বসতি করলাম, রাজত্ব করলাম, আর যুদ্ধ করলাম একে অপরের বিরুদ্ধে। কারণ যাই হোক, 20 লক্ষ বছর ফাস্ট ফরওয়ার্ড করুন, আমরা কম্পিউটার করলাম, রকেট তৈরি করলাম, ইলন মাস্ক, এভরিথিং হিয়ার প্রেজেন্ট ইন দিস প্ল্যানেট, উই ক্রিয়েটেড সামথিং আউট অফ নাথিং। সময়, আমরা সময়ের সংজ্ঞা জানলাম, সেকেন্ড, মিনিট, ঘন্টা, মাস, বছরের হিসেব বার করলাম। বাট ইট ডাজন্ট ইভেন ম্যাটার। আমরা এসব বানিয়েছি আমাদের নিজেদের সুবিধের জন্য। সময় কিছু ঘটনার প্রবাহকাল পরিমাপ করার মাধ্যম ছাড়া আর কিছু নয়। একদিনে পৃথিবী তার নিজের অক্ষের চারপাশে ঘোরে। পৃথিবীকে প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে 1 মাস। সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর দরকার হয় 1টা বছর। আমরা সারা জীবন আমাদের সেভিংস গুনতে গুনতে কত কামালাম সেসব হিসাব করতে, অথবা কত সাবস্ক্রাইবার বা ভিউ বাড়লো সেসব দেখতে দেখতেই কাটিয়ে দিই। কিন্তু জীবন নামের এই জার্নিতে আপনি সূর্যকে অ্যাভারেজ 78 বার প্রদক্ষিণ করেন। শুনে কোনো কল্পবিজ্ঞান সাহিত্য থেকে উঠে আসা লাইন মনে হলেও আমাদের কাছে আমাদের নিজেদের লাইফ টাইমকে মাপার জন্য ঘড়ি ছাড়া আর অন্য কোনো স্কেল নেই। আমরা কল্পনা করতে পারি 1000 বছর বা 10,000 বছর কতটা লম্বা সময়, কিন্তু তারপর আমাদের এই 500 গ্রাম মস্তিষ্কের কাছে সময়ের স্কেল অত্যন্ত ভারী হয়ে পড়ে। কতটা ভারী? 1300 কোটি বছর আগে এই গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল। মানব সভ্যতার স্কেলের পরিপ্রেক্ষিতে ব্রহ্মাণ্ডের বয়স অবিশ্বাস্য রকম বেশি। কিন্তু যদি ব্রহ্মাণ্ডের আয়ুর স্কেলের উপর ভিত্তি করে আপনি বিচার করেন, তাহলে পিকচার আভি বাকি হ্যায়। এখনো কিছুই শুরু হয়নি। ইন শর্ট, একটি পূর্ণাঙ্গ মশা 7 দিন বেঁচে থাকে। মনে করুন আপনি ব্রহ্মাণ্ড এবং মশা হলো মানুষ। আপনার চোখে 7 দিনটা খুবই কম, কিন্তু মশার কাছে ওই 7 দিন মানে তার সারা জীবন। আনটিল ইউ স্ল্যাপ দেম টু দিস। আমরা সায়েন্স ফিকশন গল্পে আগামী 100, 1000 বা 1 কোটি বছরের পৃথিবী এবং তার সভ্যতা সম্পর্কে প্রেডিক্ট করতে পারি। আমরা অঙ্ক কষে বলতে পারি কখন আর কিভাবে সূর্যের মৃত্যু হবে, বলতে পারি কখন আমাদের গ্যালাক্সি অন্য একটা গ্যালাক্সির সাথে ধাক্কা খাবে। থিওরির মাধ্যমে আমরা দেখাতে পারি ব্রহ্মাণ্ড প্রসারিত হচ্ছে, আর এই প্রসারিত হওয়ার গতিবেগ আলোর চেয়েও বেশি। কিন্তু 1 সেকেন্ডের একটা ফ্র্যাকশনে ঠিক কি কি হতে পারে সেই সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। কিছু কারণের জন্য আমরা নিজেদেরকে সৃষ্টির সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলে থাকি, the most conscious being on earth, but we don't even know what being conscious is. আমরা আমাদের পারিপার্শ্বিক পরিবেশকে কতটা বুঝেছি? আমরা যত বেশি জ্ঞান পেয়েছি আমরা ততটাই ছোট হয়ে গিয়েছি। সময়ের সাথে সাথে আমরা সবকিছু বুঝতে পারি, শিখতে পারি, বুঝতে পারি যে ব্রহ্মাণ্ড কেবলমাত্র আমাদের জন্য নয়। আপনি খুব সম্ভবত হসপিটালে জন্মেছেন। যদি না জন্মান, props to you for making it this far. এক সময় আপনি ছিলেন আপনার বাবা মায়ের দুনিয়া, which is cute, but you aren't everything. 3,60,000 শিশু প্রতিদিন জন্মায়। তাদের প্রত্যেকের জন্মদিন হয় একই দিনে। তাদের মধ্যে কেউ কেউ হয়তো কিছু করবে, বড় কিছু করবে, পৃথিবী বদলে দেবে। আবার তাদের মধ্যে অনেকে কিছুই করবে না, মরে যাবে। দ্যাট জাস্ট হ্যাপেন্স। পৃথিবী হলো একটা মাত্র গ্রহ, আর সৌরজগতে এরকম 8টি গ্রহ আছে, অথবা 9টি। আমরা আবিষ্কার করেছি জীবন ধারণ করার জন্য একটি গ্রহের ঠিক কি কি প্রয়োজন থাকতে পারে। আমরা আজ অব্দি 4000 এক্সোপ্ল্যানেট খুঁজে পেয়েছি। 4000 গ্রহ যারা আমাদের সূর্যকে প্রদক্ষিণ করে না।
এবং এদের মধ্যে বেশিরভাগ গ্রহ আমাদের পৃথিবীর মতো দেখতে, প্রায় একই আকৃতি, আয়তন, তাপমাত্রা, কিন্তু এখনো পৃথিবীর বাইরে কোথাও প্রাণের সন্ধান আমরা পাইনি। প্রশ্ন হলো, 4000 সম্ভাবনাময় গ্রহ খুঁজে বার করেও আমরা কেন নিশ্চিতভাবে বলতে পারি না সেখানে প্রাণ আছে? Well, we are just one solar system in an entire galaxy. আমাদের গ্যালাক্সিতে সূর্যের মতো আরো 20,000 কোটি নক্ষত্র আছে, বাট দ্যাট ইজ জাস্ট ওয়ান গ্যালাক্সি। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি হলো লোকাল গ্রুপের একটা অংশ। মিল্কি ওয়ের কাছাকাছি আরো 30টা গ্যালাক্সি আছে। অ্যান্ড্রোমেডা হলো তাদের মধ্যে সবচেয়ে কাছে। এটাই সেই ছায়াপথ যা 450 কোটি বছর পর মিল্কি ওয়ের সাথে ধাক্কা খাবে। তখন আপনি থাকবেন না, এবং সংঘর্ষ হওয়ার পর পৃথিবীও থাকবে না। আবার এই সময় সূর্যও নিজের সময়সীমার শেষ পর্যায়ে পৌঁছে যাবে, আয়তনে বেড়ে যাবে এবং অবশেষে পৃথিবীকে সম্পূর্ণভাবে নিজের ভিতরে ঢুকিয়ে। সেই সময় আমাদের সূর্যের উজ্জ্বলতা আজকের থেকেও 3000 গুণ বেশি থাকবে। বাট even though our planet will be gone, the rest of the galaxy wouldn't even notice. কোটি 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 বছরের কাছে 450 কোটি বছর কিছুই নয়। তবুও আমরা আজ বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু দেখছি তা আগামী ভবিষ্যৎ প্রজন্মের উপর প্রভাব বিস্তার করবে। To keep it short, the universe is expanding. এটা নতুন কিছু নয়, অনেকেই জানে, কিন্তু বেশিরভাগ মানুষ যা জানে না তা হলো এই এক্সপ্যানশন, এই বিস্তৃতির গতিবেগ বেড়ে চলেছে। কেউ জানে না কেন, কিন্তু আন্দাজ করা যায়। ডার্ক এনার্জি। ডার্ক এনার্জি স্পেস টাইমের ফ্যাব্রিকে একটা স্ট্রেচ তৈরি করছে। আমরা এর কারণ জানি না, তবে ডার্ক এনার্জি দুটো গ্যালাক্সির মধ্যেকার স্পেস টাইমকে আলোর চেয়েও দ্রুততর গতিবেগে স্ট্রেচ করে চলেছে। আমাদের প্রতিবেশী গ্যালাক্সিগুলো থেকে যে আলো আমাদের দিকে আসছে তা কখনোই আমরা দেখতে পাবো না, কারণ দুটো গ্যালাক্সির মধ্যেকার স্পেস টাইম স্ট্রেচিংয়ের গতিবেগ সেই আলোর থেকেও বেশি। তো আমরা কখনোই দেখতে পাবো না আমাদের গ্যালাক্সির বাইরে ঠিক কি কি ঘটে চলেছে। একইভাবে গ্যালাক্সির বাইরেও কেউ আমাদের খুঁজে পাবে না। We are going to end up all alone. But in the end, even our galaxy will start to go dark. ব্রহ্মাণ্ডের বাকি নক্ষত্রের মতো আমাদের সূর্যের মৃত্যু একইভাবে ঘটবে। ইভেন্চুয়ালি ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর পর আকাশের সব তারা নিভে যেতে শুরু করবে, ওয়ান বাই ওয়ান বাই ওয়ান। কোনো নক্ষত্র না থাকায় ব্রহ্মাণ্ড একটু একটু করে ঠান্ডা হতে শুরু করবে। নক্ষত্রগুলোর আকারের উপর ভিত্তি করে সেগুলো একে একে হোয়াইট ডোয়ার্ফ অথবা নিউট্রন স্টারে পরিণত হতে শুরু করবে। অন্ধকার ঠান্ডা মহাবিশ্বের শেষ আলোর উৎস হিসেবে ধুঁকতে থাকা মোমবাতির শিখার মতো চলতে থাকবে। This is the last hope for any surviving life forms in the universe. কিন্তু ইভেন্চুয়ালি আরো কয়েক ট্রিলিয়ন বছর পর ব্রহ্মাণ্ডের শেষ নক্ষত্র নিভে যাবে। নিভে যাওয়ার আগে কিছু হোয়াইট ডোয়ার্ফ নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হতে পারে, যার ফলে সৃষ্টি হবে ব্রহ্মাণ্ডের সবচেয়ে উজ্জ্বলতম ইভেন্ট, সুপারনোভা। কিন্তু যখন এই সুপারনোভাও মিলিয়ে যাবে, ব্রহ্মাণ্ড আবার নিশ্চিত অন্ধকারের সমুদ্রে ডুব দেবে। যা কিছু অ্যাটমিক সাবঅ্যাটমিক পার্টিকেল আমাদের গ্যালাক্সিকে সৃষ্টি করেছে বলে আমরা জানি, তারা ধীরে ধীরে ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যেতে শুরু করবে। The Big Bang that created the highest temperature ever known to physics ultimately results in the most dormant, dark, and cold configuration possible, from the universe teeming with light and beauty to a cold, barren wasteland, a universe dominated by black holes. এই ব্ল্যাক হোলগুলো আরও কিছু সময়ের জন্য থাকবে, এবং আমরা যাদেরকে গ্যালাক্সি, তারা, গ্রহ, নক্ষত্র বলে জানতাম, সেগুলো শুধু ব্ল্যাক হোল, কোটি কোটি ব্ল্যাক হোলে পরিণত হবে। This is how the universe is going to spend most of its time. ঠান্ডা, অন্ধকার এবং একলা। এখন আর ট্রিলিয়ন বছরের কথা হচ্ছে না। এখন আমাদের টাইম স্কেল আজ থেকে কোয়াড্রিলিয়ন বছরে পৌঁছে গেছে। Nothing is forever. ব্ল্যাক হোলও নয়। Through Hawking radiation, these black holes will be slowly, very slowly evaporate away, one subatomic particle at a time. সমস্ত ব্ল্যাক হোল মুছে যাওয়ার পর ব্রহ্মাণ্ডে আর কিচ্ছু থাকবে না।
শুধু পড়ে থাকবে একটি স্পন্দনহীন অপরিবর্তনশীল ব্রহ্মাণ্ড, চিরকাল একলা থাকার অভিশাপ বুকে নিয়ে। ফাইনালি সময়ের মৃত্যু ঘটবে। There will be nothing. The nothingness of space, though, will continue to expand because of dark energy. এমন একটি শক্তি যার অস্তিত্ব ব্রহ্মাণ্ডের 70% জুড়ে। So maybe, just maybe, we're a fluke. আমরা কখনো ব্রহ্মাণ্ডের শেষ দেখতে পারবো না, কিন্তু আমরা আমাদের ভূমিকা পালন অবশ্যই করতে পারবো। আমরা একটি সভ্যতা যারা একটি গ্রহে বসবাস করে, যা একটি গ্যালাক্সির অন্তর্গত, যা অবস্থিত ব্রহ্মাণ্ডের এমন একটি অংশে যা হয়তো কোনোদিন অন্য কেউ খুঁজে বার করতে পারবে না। আমাদের অস্তিত্ব থাকলো কি থাকলো না, সত্যি বলতে যায় আসে না। Every day we matter a little less and a little less until we realize that in the grand scheme of things we doesn't matter at all. আমাদের গ্যালাক্সি দুম করে গায়েব হয়ে যেতে পারে, তবে তাতে খুব একটা কিছু বদলে যাবে না। সত্যি বলতে খুব অদ্ভুত একটা সময় আমাদের সভ্যতা গড়ে উঠেছে, বাট ইটস অলসো প্রিটি ইউনিক। আমরা হলাম ব্রহ্মাণ্ডের শুরু, প্রকৃতির সম্পূর্ণ ক্ষমতা এবং তার পোটেনশিয়ালের একটা সামান্য কণা মাত্র। কিন্তু এই পোটেনশিয়ালকে পূর্ণতা দেওয়ার জন্য আমাদেরকে আরো বেশি প্রোগ্রেস করতে হবে। আমাদের মতো আর কেউ হতে পারে না বা পারবে না বলাটা বা ভাবাটা অ্যাকচুয়ালি ভুল। Random sparks of intelligent life spread throughout trillions of years. কিন্তু আমরা জীবনের সবচেয়ে সম্ভাবনাময় স্টেজে অবস্থান করছি, আর সম্ভবত এর থেকে সহজ স্টেজ আর কোনো কালে কোনো সোলার সিস্টেম কোনো সভ্যতাকে দিতে পারবে না। জীবন একটাই, যা ইচ্ছে করুন। কিছু জিনিস আপনি অ্যাভয়েড করতে পারবেন না, যেমন স্কুল বা আমার ভয়েস ওভারের জন্য একটা লাইক দেওয়া। বাট আদার দ্যান দ্যাট আপনি রীতিমতো সব কিছু করতে পারেন। আমরা জানি না আমরা কেন জন্মেছি, আমরা জানি না কেন ব্রহ্মাণ্ড এত প্রাণবন্ত, তো ধরে নেওয়া যায় আমরা যা ইচ্ছে করতে পারি। যদি আপনি গেম খেলে আপনার সারাদিন কাটাতে চান, there are people doing that. যদি আপনি কোটি কোটি টাকার একটা কোম্পানি স্থাপন করতে চান, মানব জাতিকে পৃথিবীর বাইরের জগতে পাঠানোর মিশনের অংশীদার হতে চান, there are people doing that too. Anything you want to be or do can be done and should be done. ওই যে বললাম, our own purpose is whatever we want. এই মুহূর্তে হয়তো আপনার সময় ভালো যাচ্ছে বা আপনার সময় খারাপ যাচ্ছে, but that is not forever. ভবিষ্যতে আপনার জন্য কি অপেক্ষা করছে তার ব্যাপারে আপনার কোনো ধারণা নেই। জীবন আমাদের সবাইকে একটা সুযোগ দিয়েছে, না চাইতেই। কিছু মানুষের লাক বাকিদের চাইতে ভালো, কিন্তু আমাদের সবাইকে আমাদের নিজেদের কার্ড খেলতে হবে, নিজেদের দায়িত্বে যতটা সম্ভব ভালো খেলা যায়। হয়তো আমরা কোনোদিন জানতে পারবো না কিভাবে ব্রহ্মাণ্ডের সবকিছু নিয়ম মাফিক অথবা নিয়ম বহির্ভূতভাবে এক্সিস্ট করে চলেছে যুগের পর যুগ ধরে, বা পৃথিবী ছাড়া অন্য কোথাও সত্যিই প্রাণ আছে কি। হতে পারে আমরা ব্রহ্মাণ্ডের জন্মলগ্নের প্রথম নিদর্শন, প্রথম সভ্যতা। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আরো 100টা প্রশ্ন আসবে। There is infinite possibilities as to how we came to exist. কিন্তু একইভাবে আমাদের প্রতিদিনকার কাজের সংখ্যাও কিন্তু ইনফিনিট। কুকুরকে খাওয়ানো বা নতুন করে প্রেমে পড়া বা রিসার্চ করা। তো বিশ্বব্রহ্মাণ্ডে আপনার স্থান ঠিক কোথায় সেটা খুঁজতে খুঁজতে আপনি যাই করুন, সেগুলোকে উপভোগ করার চেষ্টা করুন। Because no matter what happens to you, no matter how many times you messed up, no matter how far humanity ventures out into the unknown, in the end, it doesn't even matter.